ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রথম জানাজার পর তাদের কফিন গ্র্যান্ড মোসাল্লার ভেতরে নেওয়া হয়েছে। তেহরানের গ্র্যান্ড কমপ্লেক্সে এখনও কোটি মানুষের জমায়েত। মঞ্চে চলছে বিপ্লবী কবিতা ও সঙ্গীতের আয়োজন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। طور گفتند میخواد بعدش نشون بدیم که سید علی زنده است. گفتم که قصه شکست آمریکا واسمون شده تماشایی. قصه شکست آمریکا واسمون شده تماشایی. کل دنیا مات ایران و غیرت نیروی دریایی. تو چشای کور استکبار قدرت موشک و پهپاده. روی عرشه شناورها خود سید علی ایستاده. همه با هم طوفانی این بند سرشار از اقتدار رو با هم زمزمه میکنیم. بلند و یک صدا فریاد میزنیم خامنه ای زنده است। দর্শক, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রথম দিনে অর্থাৎ বিগত ৪ মাস আগে কিন্তু খামেনির মৃত হয়েছে এবং বর্তমানে তার শোকসভা চলছে এবং জানাজায় অংশ নিয়েছে কোটি কোটি মানুষ এবং তার জানাজার কিন্তু আজ দ্বিতীয় দিন চলছে। আজ ৫ জুলাই এবং পরবর্তীতে ৭ জুলাই অর্থাৎ মঙ্গলবার খামেনির আরেকটি জানাজা হবে। সেটি হচ্ছে উত্তর মধ্য ইরানের পবিত্র শহর অর্থাৎ কোম শহরে এবং সেখানে শিয়া ধর্মীয় নেতা জামকারানে তার জানাজার নামাজ পড়ানো হবে এবং যা শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং তার জানাজায় কিন্তু বর্তমানে কোটি কোটি মানুষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এবং আজ তার জানাজার দ্বিতীয় দিন এবং শোকসভা চলছে। তার জানাজায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত করা হচ্ছে এবং দেশের বিভিন্ন কোটি কোটি জনগণ কিন্তু অশ্রুসিক্তের মাধ্যমে তার জানাজা পালন করছে বর্তমানে এবং আজ ৫ জুলাই এবং পরবর্তীতে ৮ই জুলাই তার জানাজা আবার অনুষ্ঠিত হবে এবং সেটি ৮ জুলাই বুধবার তার মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ইমাম আলীর মাজারে শোভাযাত্রা হবে। সেই সাথে এরপর কারবালায় অনুষ্ঠান চলবে। তারপর তার মরদেহ আবারও ইরানে ফিরিয়ে আনা হবে। তার জন্মস্থান ইরানে তার দাফন কাজ শেষ হবে। তার পরবর্তীতে ৯ জুলাই বৃহস্পতিবার ইরানের মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। এটি শিয়া মুসলমানদের অন্যতম একটি পবিত্র স্থান। দর্শক, তার শোকসভায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষের ভিড় রয়েছে এবং বিভিন্ন মানুষ তার দাফনে রয়েছে, জানাজায় অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ ৪ মাসেরও বেশি সময় পর তার দাফনের কাজটি কিন্তু শেষ হয়েছে এবং ট্রাম্প বলেছেন বর্তমানে কোনো যুদ্ধের কোনো প্রস্তুতি নেওয়া হবে না এবং এ পর্যায়ে বর্তমানে যুদ্ধ বন্ধ রয়েছে। সেই সাথে তার দাফনের পর আরও ৪০ দিন ধরে দেশ জুড়ে শোক অনুষ্ঠান চলবে এবং দাফনের ১ বছর পূর্তি পর্যন্ত স্মরণসভা চালু থাকবে এবং আজ কিন্তু ইরানে সরকারি ছুটি চলছে এবং দেশের সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবং যে সকল প্রতিষ্ঠান রয়েছে সব বন্ধ রয়েছে এবং ইরানি কর্তৃপক্ষ আশা করছে আগামী কয়েকদিনে ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলোতে ১.৫ থেকে ২ কোটি মানুষ অংশ নেবে এবং বর্তমানেও কিন্তু ইরানে যে সকল জানাজা চলছে সেখানে ২ কোটি মানুষের অধিক মানুষ রয়েছেন এবং তার বর্তমানে কফিন কিন্তু ইরানের গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে নেওয়া হয়েছে। তবুও কিন্তু বাইরে মানুষের ভিড় দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। তবে তার বাকি যে ৩ ছেলে রয়েছেন তারা বর্তমানে জানাজায় রয়েছেন। তবে খামেনির যে বড় ছেলে রয়েছেন মোজতবা খামেনি তাকে দেখা যাচ্ছে না, যার ফলে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে এবং আশা করা হচ্ছে যে নিরাপত্তার জন্য তিনি বর্তমানে জানাজায় অংশগ্রহণ করেননি। وعده رسول خداست فرمود علی جان اگه شیعیان و دوستان ما دور هم جمع بشن این حدیث شریف که
দর্শক, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার বিভিন্ন অনুষ্ঠানে আমরা সরাসরি দেখছিলাম সেটি বিষয়টি। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়েছেন তার 3 ছেলে মাসুদ, মেইসাম ও মুস্তাফা। তবে নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি উপস্থিত ছিলেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। ইরানি কর্মকর্তারা বলছেন, বাবার হত্যাকাণ্ডের পর থেকে অব্যাহত নিরাপত্তা হুমকির কারণে মুজতবা প্রকাশ্যে আসছেন না। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ভিড়ের মধ্যেও বিশেষ নজর ছিল তার পরিবারের দিকে। শোকাহত পরিবেশে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন খামেনির 3 ছেলে মাসউদ, মেইসাম ও মোস্তফা। উপস্থিত ছিলেন আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদিও। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির উত্তরসূরি মুজতবা খামেনি। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, তাকে হত্যার অব্যাহত হুমকির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিনি 6 দিনব্যাপী শোক অনুষ্ঠানের কোনো আয়োজনেই অংশ নেবেন না। ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন মুস্তফার স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং পরিবারের আরও সদস্য। হামলায় মুস্তফা নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সূত্র। এরপর থেকেই তাকে জনসম্মুখে দেখা যায়নি। তবে আড়ালে থাকলেও রাষ্ট্র পরিচালনায় তার সক্রিয়তার ইঙ্গিত মিলছে নিয়মিত। 18 জুন জাতির উদ্দেশ্যে দেয়া এক লিখিত বার্তায় তিনি জানান, শীর্ষ কর্মকর্তাদের পরামর্শে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অনুমোদন দিয়েছেন। আর 28 জুনের বার্তায় বাবার হত্যাকাণ্ড এবং ইরানের উপর হামলার জন্য বিচার ও জবাবদিহি দাবি করেন তিনি। এদিকে তেহরানের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই দেখা যাচ্ছে মুজতবা খামেনির ছবি সম্বলিত বিলবোর্ড। জনসমক্ষে অনুপস্থিত থাকলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন, সেই বার্তাই যেন দিচ্ছে এসব দৃশ্য। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।